কেউ বলছেন চিনি বা মিষ্টিজাত খাবার খাওয়া কমাতে, কেউ বলছেন তেলে ভাজা খাবারে নিয়ন্ত্রণ আনতে। কিন্তু কোনটি বেশি খারাপ, কোনটি একেবারেই বন্ধ করা উচিত, নাকি দুটি একসঙ্গে বন্ধ করলে শরীর ভালো থাকবে? চিনি বেশি খারাপ নাকি তেল? সুস্বাস্থ্যের জন্য কোনটি কতটা খাবেন? চলুন এ ব্যাপারে কয়েকটি তথ্য আমরা জেনে নিই। নমস্কার, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। খাবারে নানা রকম ভেজাল মেশানোর যুগে ঠেকাই পড়েই কিছুটা স্বাস্থ্য সচেতন হচ্ছেন মানুষ। স্বাদের টানে আগে যে মিষ্টি ভাজাভুজির দিকে নির্দ্বিধায় হাত বাড়াতেন, এখন তার সামনে পড়লে নিজেকে সামলে নিচ্ছেন। সমাজ মাধ্যম নানা ক্ষেত্রের মানুষকে এক জায়গায় এনে ফেলেছে, যার দৌলতে বিশ্বের নানা প্রান্তের পুষ্টিবিদ চিকিৎসকের পরামর্শ শুনতে পারছেন, জানতে পারছেন মানুষ। স্বাস্থ্য উদ্ধারের প্রসঙ্গে তাদের কেউ বলেছেন চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমাতে, কেউ বলেছেন তেলে ভাজা খাবারে নিয়ন্ত্রণ আনতে। কিন্তু কোনটা বেশি খারাপ, কোনটি একেবারেই বন্ধ করা উচিত, নাকি দুটি একসঙ্গে বন্ধ করলে শরীর ভালো থাকবে? এইসব প্রশ্নের জবাব একটি সাক্ষাৎকারে একজন লিভার বিশেষজ্ঞ দিয়েছেন। তিনি বুঝিয়ে বলেছেন চিনি এবং তেলে ঠিক কতটা ক্যালোরি আছে, তার শরীরের উপর কি ধরনের প্রভাব ফেলে। তেলের দর বেশি, চিকিৎসকেরা জানাচ্ছেন তেলের ক্যালোরিও বেশি। 1 গ্রাম চিনিতে রয়েছে 4 ক্যালোরি, অন্যদিকে 1 গ্রাম তেলে ক্যালোরির পরিমাণ 9, অর্থাৎ 5 গ্রাম তেল খেলেই 45 ক্যালোরি চলে গেল আপনার শরীরে, যা প্রায় 2 চা চামচ চিনি খাওয়ার সমান। তাহলে কোনটি বেশি খারাপ জানতে হলে বুঝতে হবে কোনটি খেলে শরীরে কি প্রভাব পড়ছে। চলুন চিনি শরীরে গেলে কি হয় সেটা আগে জেনে নিই। স্থূলত্ব থেকে শুরু করে মধুমেহ রোগ, এমনকি লিভারের অসুখেরও অন্যতম কারণ চিনি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তারা বলছেন অতিরিক্ত চিনি খেলে তা লিভারে ফ্যাট জমায়, যা থেকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তৈরি হতে পারে, যা লিভারের বড় ধরনের ক্ষতি করতে পারে। আর লিভার খারাপ হওয়ার অর্থ গোটা শরীরে নানা রোগের প্রকোপ শুরু হওয়া, কারণ পাচন থেকে শুরু করে নানা রকম হরমোনের ক্ষরণ সবই নিয়ন্ত্রিত হয় লিভার থেকে। চিনি থেকে হওয়া যে 4টি মূল ক্ষতির কথা জানিয়েছেন চিকিৎসকেরা, তা হলো 1. রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। 2. চিনিতে থাকা পুষ্টিহীন ক্যালোরি ওজন বৃদ্ধি করে। 3. ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়, যা লিভারকে নষ্ট করে, শরীরে প্রদাহ বৃদ্ধি করে। 4. রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, হার্টের স্বাস্থ্যে কুপ্রভাব ফেলে। এবার জেনে নিই তেল খেলে কি কি হয়। অতি প্রক্রিয়াজাত এবং হাইড্রোজেনেটেড তেল স্বাস্থ্যের নানা রকম ক্ষতির আরো একটি কারণ। তবে চিনি যেমন সব দিক থেকেই খারাপ, তেল ততটা নয়। কিছু তেলে শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডও থাকে, যা মস্তিষ্ক সঞ্চালন এবং কোষের মেরামতির জন্য জরুরি। তাই কি তেল কিভাবে খাওয়া হচ্ছে এবং কতখানি খাওয়া হচ্ছে তার উপর পুরোটা নির্ভর করে। অস্বাস্থ্যকরভাবে তেল খেলে যে যে ক্ষতি হতে পারে সেগুলি জেনে নিই চলুন। 1 নাম্বার, অতিরিক্ত তেল খেলে তা থেকে ওজন বাড়তে পারে। 2. তেলে যদি অতিরিক্ত ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে তবে তা থেকে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। 3. তেল অতিরিক্ত খেলে তা থেকেও ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। 4. তবে জলপাইয়ের তেল, নারকেল তেল, সরষের তেলের মতো কিছু তেলের উপকারিতাও রয়েছে। যদি তা পরিমাণ বুঝে ব্যবহার করা হয় তবে সেই তেল থেকে উপকার মিলতে পারে। তাহলে কোনটি বাঁচবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো রোজ যে পরিমাণ ক্যালোরি শরীরে যায়, চিনি থেকে পাওয়া ক্যালোরির পরিমাণ তার 10% মধ্যে বেঁধে রাখতে হবে। অর্থাৎ যদি রোজ 1000 ক্যালোরি আপনার প্রয়োজন হয়, তবে চিনি থেকে পাওয়া ক্যালোরির পরিমাণ কোনোভাবেই 100 ক্যালোরির সীমা পেরোবে না। অর্থাৎ সারাদিনে 4 চা চামচের বেশি চিনি খাওয়া হবে না। সুস্বাস্থ্য এবং হজমের জন্য কিছুটা তেল জরুরি, চিকিৎসকেরা বলছেন। তবে কি তেল বাঁচবেন তার উপর নির্ভর করছে পুরোটা। নিয়ন্ত্রিত মাত্রার জলপাইয়ের তেল, সরষের তেল এবং নারকেলের তেল ব্যবহার করলে তার শরীরে পুষ্টি গ্রহণের সুবিধা করে দেয়। তবে প্রক্রিয়াজাত এবং যে কোনো হাইড্রোজেনেটেড তেল এড়িয়ে চলাই ভালো। তাহলে আপনারা বুঝতেই পারলেন তেল এবং চিনি আমাদের কতটা খাওয়া প্রয়োজন। এই উপকারী তথ্যগুলি সবাইকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যকথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।